নমস্কার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নতুন ফর্ম ফিল আপ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই ভাবেন যে এই ফর্মগুলো কোথায় পাওয়া যাবে, কোথায় এই ফর্ম ফিল আপ হবে, আবেদন কিভাবে করবেন। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একজন সচেতন নাগরিক হিসাবে, এবং আপনাদের সুবিধার্থে আমি নিজে সমস্ত তথ্য সংগ্রহ করেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় বিস্তারিত জানাবো যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, কি কি নথিপত্র বা ডকুমেন্ট প্রয়োজন হয়, এবং সবথেকে বড় কথা, ফর্ম তুলতে বা ফর্ম জমা দিতে আপনারা ঠিক কোথায় যোগাযোগ করবেন। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার বা আপনার আশেপাশের কোনো মানুষের অনেক বড় উপকারে আসতে পারে। চলুন প্রথমেই কথা বলা যাক বিধবা ভাতা নিয়ে। স্বামীর মৃত্যুর পর একজন মহিলার জীবন কতটা কঠিন হয়ে পড়ে তা আমরা প্রত্যেকে জানি। এই পরিস্থিতিতে সরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য এই আর্থিক সহায়তা প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে প্রতি মাসে 1,000 টাকা থেকে 2,000 টাকা করেছে। আবেদনের যোগ্যতা কি রয়েছে? আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং দ্বিতীয়ত তার পারিবারিক আয় সরকারি একটা নির্ধারিত সীমার মধ্যেই হতে হবে। কারা এই ভাতা পাবেন না? এখানে একটা বড় বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। অনেকেই ভাবেন সবাই বোধহয় আবেদন করতে পারবেন, প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবেন না। যে সমস্ত মহিলা ইতিমধ্যে সরকারের অন্য কোনো পেনশন বা আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা এই বিধবা ভাতার জন্য যোগ্য নন। অর্থাৎ কোনো মহিলা রয়েছেন যিনি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন বা অন্নপূর্ণা ভাণ্ডার, তারপর তিনি বিধবা হয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের প্রকল্পে তিনি কন্টিনিউ ভাতা পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তিনি বিধবা ভাতার জন্য কিন্তু যোগ্য হবেন না। যারা ভুল বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করবেন, যাচাইকরণের সময় তাদের আবেদন বাতিল করে দেওয়া হবে। তাই সবসময় সঠিক তথ্য দিয়েই ফর্মটি ফিল আপ করবেন। এবার আসি আপনাদের এই বিষয়ে যে আপনাদের অনেক বাড়ির সদস্য রয়েছে যে প্রবীণ সদস্য বা বয়স্ক মানুষদের কথাই, বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা কারা পাবেন, এবং এই ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর যোগ্যতা কি কি প্রয়োজন রয়েছে। প্রথমে জানিয়ে দিই, এই ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ন্যূনতম 60 বছর বা তার বেশি হতে হবে। 60 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক এর জন্য অবশ্যই আবেদন করতে পারেন। আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের একজন স্থায়ী নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে। বিধবা ভাতার মতোই আবেদনকারী যদি আগের থেকেই অন্য কোনো সরকারি পেনশন পান, যেমন কোনো সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্ট পেনশন, তবে তিনি এই বার্ধক্য ভাতা পাবেন না। এটিও বর্তমানে প্রতি মাসে 2,000 টাকা করা হয়েছে, যা আমাদের প্রবীণ মানুষদের ওষুধ বা নিত্য প্রয়োজনীয় খরচের অনেকটাই সাহায্য করবে এই ভাতা। আমাদের সমাজের আরেকটি অত্যন্ত সংবেদনশীল অংশ হলো আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা। তাদের জন্য প্রতিবন্ধী ভাতা, তবে এই ভাতার ক্ষেত্রে নিয়ম কিছুটা কড়াকড়ি রয়েছে, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যে আবেদনকারী শরীরের ন্যূনতম 80% প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি থাকতে হবে, এবং এই 80% প্রতিবন্ধকতার একটি বৈধ সরকারি সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে। যথারীতি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো সরকারি পেনশন বা ভাতা পেয়ে থাকলে এই ভাতার জন্য তিনি আবেদন করতে পারবেন না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে এবং কোথায় যাবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো লাগবে: আধার কার্ড এবং ভোটার কার্ড। বয়সের প্রমাণপত্র হিসাবে বয়স্ক ভাতার ক্ষেত্রে বয়সের সঠিক প্রমাণ হিসাবে আধার, ভোটার বা জন্ম সার্টিফিকেট প্রয়োজন হয়। আপনারা প্রত্যেকে এই সার্টিফিকেটগুলো রেডি করে রাখবেন। এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সরকারি মেডিকেল বোর্ডে দেওয়া 80% ডিসেবিলিটি সার্টিফিকেট বাধ্যতামূলক। এবং কাস্ট সার্টিফিকেট, আপনার যদি এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তবে তা অবশ্যই সাথে দেবেন, এতে কাজ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এবং কোথায় যোগাযোগ করবেন? আপনারা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিস বা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি অফিসে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনারা আবেদনের ফর্ম কিন্তু পেয়ে যাবেন।
এই মুহূর্তে হয়তো আবেদনের ফর্ম যদি না পান, কিছুদিন অপেক্ষা করবেন। কিছুদিনের মধ্যে সরকার থেকে এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধীর ভাতার নতুন করে ফর্ম কিন্তু রিলিজ করা হবে আপনাদের জন্য। আপনারা প্রত্যেকে কিন্তু নতুন ফর্ম ফিল আপের সুযোগ পাবেন। তাই প্রত্যেকেই এই আপনাদের নিকটবর্তী যে মিউনিসিপ্যালিটি বা ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস বা পঞ্চায়েত সমিতি, আপনার নিকটবর্তী যা অফিস রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকে যোগাযোগ করুন এবং এই বিষয়ে খোঁজ খবর নিন। সরকার তো সাধারণ মানুষের সুবিধার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মতো অনেক উদ্যোগ নিয়েছে। বর্তমানে যেটি জনকল্যাণ শিবির হিসাবে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কিছু সমস্যার কথা লক্ষ্য করি। যেমন আমাদের গ্রামীণ এলাকার অনেক মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পে যেতেই যাতায়াত ভাড়া বাবদ 50 টাকা বা তার বেশিও খরচ করতে হয় অনেক ক্ষেত্রে। সেখানে গিয়ে যে কী হয় না, জেরক্সের দোকানগুলোতে লাইনে দাঁড়িয়ে 3 টাকার জেরক্স 5 টাকা, বা কারেন্ট না থাকলে অনেক সময় 10 টাকা দিয়েও করতে হয়, এবং ছবি তোলার বাড়তি খরচ তো আছেই। আমার মনে হয় এই সমস্ত বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী মানুষদের বারবার গ্রাম থেকে দূরে দূরে না ঘুরিয়ে যদি এই বর্তমান নতুন সরকার সরাসরি বিডিও অফিস বা নির্দিষ্ট এলাকা ভিত্তিক একটা প্রপার সেন্টারে ডেকে একবার কাজটা করে দেওয়া যায়, তবে তাদের অনেক সুবিধা হয়। কারণ বিডিও অফিসগুলো সাধারণত মেন বাজার বা শহরের দিকে হবার জন্যই সেখানে বাড়ির থেকে অনেকটাই দূর হয়, এবং জেরক্স বা কাউকে দিয়ে ফর্ম লিখিয়ে নেওয়ার মতো সাহায্য সহজেই সেই জায়গায় পাওয়া যায়। আমি নিজেই দেখেছি যে অনেক বয়স্ক দম্পতি অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে সরকারের বিভিন্ন ভাতার জন্য ফর্ম জমা দিয়েছেন, এবং তাদের আইডিও জেনারেট হয়ে গেছে, কিন্তু মাসের পর মাস তারা টাকা পাচ্ছেন না। সামান্য ওষুধের টাকা জোগাড় করতে তাদের কষ্ট হচ্ছে। এই মানুষগুলোর দিকে প্রশাসনের আরও একটু নজর দেওয়া উচিত। আমাদের সমাজে 90 বছর পার হয়ে যাওয়া অনেক মানুষও এখনও ভাতা পাননি এমন রয়েছেন। অনেকে 70-72 বছরও রয়েছেন যারা এই বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন না। নতুন সরকারের কাছে অনুরোধ যে এই বিষয়গুলো যেন একটু দ্রুত এবং সহজভাবে সমাধান করার চেষ্টা করা হয়। তাতে রাজ্যের বিভিন্ন প্রবীণ নাগরিকরা এই বিষয়ে কিন্তু অনেকটাই সাহায্য হবে তাদের। আজকের ভিডিওতে আমি আমার সাধ্যমতো বিভিন্ন তথ্য, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বিভিন্ন ফর্ম ফিল আপ, যোগ্যতা, কোথায় ফর্ম তুলবেন, এই বিষয়ে কিন্তু সমস্ত কিছু বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের আশেপাশে যদি এমন কোনো বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী মানুষ থাকেন যাদের এখনও ভাতা হয়নি, তাদের দয়া করে সাহায্য করুন এবং তথ্যগুলো দিয়ে তাদের পাশে দাঁড়ান। একে অপরকে সহযোগিতা করাই মানুষের সবথেকে বড় ধর্ম। ভিডিওটি কেমন লাগলো এবং আপনার এলাকার এই ভাতার পরিস্থিতি কেমন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। সবাইকে জানার সুযোগ করে দিন। আর এইরকম দরকারি ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। ধন্যবাদ।